এই ভার্বকে দুই ভাগে ভাগ করা হলো, ফানিট ভার্ব এবং নন ফানিট ভার্ব। ফানিট ভার্ব এবং নন ফানিট ভার্ব। ফানিট ভার্ব জিনিসটা কি? দেখো, সহজ কথায় যদি বলি, যে ভার্ব দেখে তুমি সহজে টেন্সকে চিনতে পারবা তা হলো ফানিট ভার্ব। দেখো, আমি এখানে একটা বাক্য লিখলাম, আই অ্যাম রিডিং আ বুক। এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি, আই অ্যাম রিডিং আ বুক, এই বাক্যটি কোন টেন্সের বাক্য? তুমি আমাকে উত্তর করবা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য। এখন আমি যদি আবার প্রশ্ন করি কেন বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস, তখন তুমি আমাকে বলবা অ্যাম ইজের পর ভার্বের সাথে যখন আইএনজি থাকে তখন তা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য। ওকে, এরপর দেখো এখানে একটু মিস্টেক একসাথে হয়ে গেল। আই ওয়ান্ট টু টিচ ইউ, আমি তোমাকে বলি আই ওয়ান্ট, এটুকু কোন টেন্সের বাক্য? তখন তুমি আমাকে বলবা প্রেজেন্ট কন্টিনিউয়াস। যেমন দেখো, হি ইজ রিডিং, এই বাক্যটি কোন টেন্সের? তুমি বলবা প্রেজেন্ট কন্টিনিউয়াস, কারণ এম ইজ এর পর ভার্বের সাথে যখন আইএনজি থাকে তখন তা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য। এখন দেখো, আমি যদি আবার এভাবে লিখি হি রিডস, এখানে বাক্যটি কোন টেন্সের? তখন তুমি বলবা প্রেজেন্ট ইনডিফিনিট, কারণ ভার্বের সাথে এস আছে। অর্থাৎ মূল কথাটা কি? মূল কথা হলো, দেখো হি ইজ রিডিং, এখানে ভার্ব দেখি তুমি টেন্স চিনতে পারলা। হি রিডস, এখানে ভার্ব দেখে তুমি টেন্স চিনতে পারলা। আই এম রিডিং, এখানে তুমি ভার্ব দেখে টেন্স চিনতে পারলা। আবার আই ওয়ান্ট, হ্যাঁ, এই ওয়ান্ট ভার্ব দেখে তুমি টেন্স চিনতে পারলা। তার মানে ভার্ব দেখে যখন টেন্স চিনা যায়, যখন কোন একটি ভার্ব দেখে তুমি টেন্স চিনতে পারবা, তখন সে ভার্বগুলোকে বলবো আমরা ফানিট ভার্ব। তার মানে এখানে এটি হলো ফানিট ভার্ব, এটি হলো ফানিট ভার্ব, এটি হলো ফানিট ভার্ব। এখন দেখো, আমি নন ফানিট নিয়ে এবার কথা বলবো। একটু খেয়াল করো তোমরা, আমি এখন নন ফানিট নিয়ে একটু কথা বলবো। এখানে দেখো, আই ওয়ান্ট টু টিচ ইউ, আই ওয়ান্ট টু টিচ ইউ। দেখো, আই ওয়ান্ট, এটুকু পর্যন্ত খেয়াল করো। আই ওয়ান্ট, আমি যদি বলি এই অংশটি কোন টেন্স, তুমি বলবো প্রেজেন্ট ইনডিফিনিট, কারণ এইখানে এই ভার্বটা দেখে কিন্তু টেন্স চিনা যায়। কিন্তু টু এর পরে টিস, এই টু টিস দেখো, অর্থাৎ টু এর পরে বি ওয়ান, এই অংশ দেখে কিন্তু টেন্স তুমি চিনতে পারবে না। আবার দেখো, আই এম প্রাউড অফ গেটিং আ নিউ জব, এখানে দেখো অফ এর পর ভার্বের সাথে আইএনজি আছে। ঠিক এই গেটিং দেখো কিন্তু তুমি টেন্স চিনতে পারবে না বাক্যটা কোন টেন্সের বাক্য। আবার দেখো, ওয়াকিং ইজ আ গুড হ্যাবিট, এখানে দেখো এই ওয়াকিং দেখে কিন্তু তুমি তুমি টেন্স চিনতে পারবে না। তাহলে দেখো, এইখানে টু টিচ ভার্ব দেখে টেন্স চিনা যায় না, এখানে গেটিং দেখে টেন্স চিনা যায় না, এখানে ওয়াকিং দেখে টেন্স চিনা যায় না। তার মানে যে ভার্ব দেখে টেন্স চিনা যাবে না তা হলো নন ফানিট ভার্ব। তাহলে এখানে টু টিচ হলো নন ফানিট ভার্ব, এখানে গেটিং হলো নন ফানিট ভার্ব, এখানে ওয়াকিং হলো নন ফানিট ভার্ব। তাহলে মূল কথাটা কি? মূল কথা হলো ফানিট ভার্ব হলো এমন ভার্ব যে ভার্ব দেখে আমরা সহজে টেন্সকে চিনতে পারবো। অন্যদিকে নন ফানিট হলো সে ভার্ব যে ভার্ব দেখে আমরা টেন্সকে সহজে চিনতে পারবো না। তাহলে আশা করি আমরা